আমার ছেলেকে দেখো একা একা পড়াশোনা করছে। এসো না, একটু বলে দাও একে, আগে বলো একে, একে কি? ঠিক আছে আঙুল দেবে, একটু শোনাও বন্ধুদের। একে কি? তারপরে পাঁচে সাথে আটে, আটে নয়ে দশে দিক। দেখেছ পড়াশোনা শিখেছে। আর ও পড়ে তো, টিউশনই যায়, পড়তে যায়। হ্যাঁ, আর এইদিকে আমি রান্না করছি দেখো। কালকে সেই প্রায় 1.5 কেজি মতো মাছ রেখেছিল, তো ওই মাছগুলো এখনো ভাজাই শেষ হয়নি, অল্প অল্প করে ভাজছি এখনো। ভাজা হলে তারপরে ঝোল করবো। আর এখন দিদি আমি ভাত খাবো, মামা বাড়ি দিয়ে এই ভোলা মাছ দিয়ে গেছে, তো দিদি আমি খেয়ে নেবো। আর মেজদি এখনো আসেনি বাড়িতে সকাল থেকে, সেই ওর বান্ধবী বাড়িতে আছে। আর কালকে তো মামার কাজ, আজকে আসবে হচ্ছে আমার মেজো মাসি, মানে সেজো মাসি। আজকে আসবে হচ্ছে তোমার সেজো মাসি, আর কালকে বড় মাসি আর ছোট মাসি আসবে। কালকে যেহেতু মামার কাজ, তো বাৎসরিক কাজ তো হয়েই গেল। হ্যাঁ, ওইগুলো 3টে 100 টাকা নিয়েছে। 3টে 100 টাকা, এরমই দাম। তো এই আসনগুলো রাখলাম 30 টাকা করেই তো। 100 টাকা হ্যাঁ, তো এই যে তাই তো 10 টাকা বেশি দিলাম কেন? 10 টাকা ফিরে আনবি তো। সকাল সকাল ঠকে গেলাম, আমি দাম দর করলাম যে 30 টাকা করে, কিন্তু আমি দিয়ে দিলাম 3টে 100 টাকা। এখন হঠাৎ করে দিদা বললো বলে মনে পড়লো, নাহলে মনেই ছিল না। এখন কি মুখ করছে আমাকে, বলছে এইভাবে তোরা সংসার করিস, এইবারে বাজারহাট করিস তোরা, তো কি চিল্লাচ্ছে জানো না। তো যাই হোক, কী করবো, ভুলটা এখন আমারই। তো যাই হোক, এখানে হচ্ছে তোমার লোকসান করলাম, পরে লাভ করে নেবো অন্য কিছু কিনে। তো যাই হোক, বেশি একটা ঠকানা, 35 টাকা করে বলছিল, তাও 5 টাকা কম নিয়েছে। তো আমাদের তো মানে ওই বাড়িতে তো নেই এই পাপোশগুলো, যেহেতু বস্তা পাতি, তো এইটা এখন ওখানে গিয়ে পেটে দেবো। এই যে, আর এরা মেজ দিয়ে যে বাজার নিয়ে আসলো, আর এইভাবে সেইভাবে পার্লারের কাজ করে, আর নাইটি পরে এসছে হেয়ার কাটিং করতে। তখন তো আমি সাইকেলে চেপেছিলাম ওই টিনের কি জানি ওই ড্রামটা নিয়ে, ওই ড্রামটা তখন তো নিয়ে পারতাম না। দেখো এই দুজন গেছে আখের রস নেবে বলে। বাবা আখের রস খাওয়ার কি শখ, আর 1 গ্লাস নিয়ে আমরা 3 জন মিলে খাই। 3 জন এই জামাটা বাবাকে দিয়েছিল, এখন এটা পরে নিমন্ত্রণ খেতে যাচ্ছে। দেখো যাও হাঁটো, চলে যাচ্ছে নিমন্ত্রণ খেতে। আর এইদিকে এখনো হেয়ার কাটিং চলছে। হ্যাঁ, বেচারির বাস পড়েছে, কাঁচিটার দাম নিয়েছে 350 টাকা। আমাদের দুজনের চুল কাটতে এসে 200 টাকা নেবে, আর কাঁচিতে 500 টাকা গচ্চা চলে গেল। আর আবার স্প্রের বোতলটা, হ্যাঁ কত বড় গচ্চা গেল টুকুরে। তো যে মাসির আসার কথা ছিল, তো মাসি চলে এসেছিলো, আর এসে এখন গল্প করছিল। আর এই যে দাদুটাকে দেখতে পাচ্ছ, তো এই দাদুটা এসছে বাংলাদেশ থেকে। দিদার কীরকম জানি একটা আত্মীয় হয়, আর আমাদের দাদু হয়। আর আমি এদিকে চা বসিয়েছি, আর দিদি এদিকে দেখো বাসন ধুচ্ছে। তো বাইরে দেখো হঠাৎ করে বিকেল তোমার কটা, 4টে কি 4:30 হবে, মেঘ করে পুরো কালো হয়ে এসেছে। আর এদিকে সব বাচ্চা কাচ্চা খেলছে। আর ওই দিকে দেখো আমাদের তোজো, তো তোজোও বেরিয়েছে, তোমার সেই ঘুড়ি উড়াচ্ছে সব, তো ঘুড়ির জন্য। আর এইদিকে এখন হচ্ছে চলে গেছি, এখন চলে আসলাম সোজা সন্ধেবেলা। তো এইদিকে যাচ্ছিলাম হচ্ছে তোমার মামা বাড়িতে। আর এই দিকের লাইটিংটা দেখতে পাচ্ছ, তো এই লাইটিংটা হচ্ছে তোমার আমাদের ক্লাব মাঠে যেই ঠাকুর হয়, তো সেটাই। আর মানে মাসি হাতে নিয়েছিল জামা কাপড়ের ব্যাগ,
তো হাতে মানে ওই গিয়ে কালাদা ওদের যে বাৎসরিক না সরি হ্যাঁ বাৎসরিক কাজে যেটা হয়, তো সেই কাজের জামা প্যান্ট দিয়ে আসার জন্য। তো মামা বাড়ি দিয়ে বাড়ি এসে দেখছি দেখো দিদি এদিকে পাস্তা রেডি করেছে। তো এই পাস্তাটা সবার জন্য বানায়নি, ঘরের যে কটা সব চ্যাঙা পুঙা বাচ্চা আছে তো সব বাচ্চাদের জন্য। আর এইদিকে ভেজে রেখেছিল হচ্ছে তোমার মাছ। তো দুপুরে আজকে মাছ ভাজতে ভাজতে গ্যাস চলে গেছিলো, তো কিছু করার ছিল না, তো মাছ দুপুরে যা খাওয়ার খেয়েছি আর তার বেলায় ঝোল করলাম। এইদিকে দেখো কালকের অনুষ্ঠানের জন্য মা তোমার কচুর শাক এনেছে। তো কচুর শাকগুলো এখন কাটবো। আর দেখো মাকড়সা একটা কচুর শাকের ভিতর। আর ওই যে মাসি বসে আছে আর দিদি ফোনে কথা বলে। আর এইদিকে সব আঁকা কি করছে। তুই কি করিস? আর আমাদের গোপু ঠাকুর এখন স্বয়ং দিয়েছে, এখনো দেয়নি, স্বয়ং মা আসলে দেবে। বাবা এগুলো কে এঁকেছে অঙ্কন? তো এদিকে একটা দিদির বাড়িতে এসেছি, বলতে গেলে প্রায় নিজেরই দিদি। তোমার হচ্ছে আমার দিদির বান্ধবী, মানে আমাদের পাশের বাড়ি, আর সম্পর্কে তোমার মামির মেয়ে হয়। তো এখন হচ্ছে আমার মানে নেল করাবে, তো তার জন্য এসেছি। ওই যে ও গেছে হচ্ছে তোমার মেশিনটা আনতে, যেটা মানে হাত ঢুকে ওই হিটারটা গরম করার জন্য, তো এখনও আসেনি। আর এদের এখানে একটা মন্দির আছে যেটা হচ্ছে মেজমার মন্দির। তো এই যে মন্দিরটা দেখে নাও। তো বছরে করে ওই যে ঘরটা বসানো হয় আর মেজমার পুজো হয় এখানে। তোর মা কইব না আসেনি? এখনো আমার জায়গাটা দখল করে শুয়ে আছে, এখনো ওঠেনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট। কালকে আসছে আরও একটু নতুন ভিডিও নিয়ে। তো হাতে দেখো কচুর শাক কেটে কী অবস্থা হয়েছে হাতটার। আর এই যে নখটা জানিও কেমন লাগছে। টাটা।